এখানে 631 প্রজাতির ওষুধি গাছ আছে। এখানে গিয়ে আয়সা প্রশ্ন করে আমারে যে এমন কোনো গাছের শিকড় খাইলে অতি দ্রুত কাজ করে এরকম কোনো গাছ আছে নাকি? আমি কি যে না, আমি যতটুকু জানি এতটুকু বলি। যেমন আলকুশি, আলকুশি যদি আপনি ভিতরের যে বিচি দুধ দিয়ে যদি শোধন করে যদি আপনি আলকুশি খাইতে পারেন মধ্য দিয়ে, তাহলে দেখা গেছে ধীরে ধীরে একটু কাজ করবে, কিন্তু একেবারে না। একেবারে কাজ করে হলে কেমিক্যাল, যেমন সাদা জিনসিন কেমিক্যাল পাউডার আছে, এটা গিয়ে হলে আপনি খাইলে অতি দ্রুত কাজ করে। ভেষজ কোনো সময় দ্রুত কাজ করে না। আমাদের ভেষজ মানে ধীরে ধীরে কাজ করবে। আর ওই যে জিনসিন যে সাদা কেমিক্যাল একটা পাউডার, এটা গিয়ে হলে আপনি খাইলে কিডনিতে পানি আসবে, এটার কোনো রক্ষা নাই। দাদা দাদির আমলে আমরা শুনছি দেখছি, ওনারা কিন্তু দেখা গেছে শিমুল গাছ এই মূলটা তুলে তুলে খাইতো এই পেটটা ক্লিয়ার করার জন্য। আর এটা হলো হরমোন ক্যালসিয়ামের জন্য ভালো একটা রেজাল্ট আছে। শিমুল মূল, অশ্বগন্ধা, তালমূল, শতমূল, তেঁতুল বীজ, হ্যাঁ, অশ্বগন্ধা, এই 5টা আইটেম দিয়ে পঞ্চভূত তৈরি করি। এটা শারীরিক দুর্বলতার জন্য খুবই ভালো একটা কাজ করে। শিমুল মূল বীজই বোনা লাগে। আমরা যে শিমুল তুলা গাছ আছে, এই তুলা গাছের যে বীজ, এটা কালেকশন করে বৈশাখ মাসে আমরা এটা মাটিতে রোপণ করে থাকি। আমরা সকল যারা কৃষি চাষ করবে ওষুধি ভেষজে শিমুল মূলটা আমরা পরামর্শ দিয়ে থাকি ভার্মি কম্পোস্ট, কেঁচু সার দিতে। শিমুল মূলের বিষয়ে আসলে এটার মধ্যে কোনো খেয়াল কীটনাশক ব্যবহার করার কোনো দরকার নাই। এটা দেখা গেছে আগাছাটা পরিষ্কার করে রাখতে হবে। কার্তিক অগ্রহণে গিয়ে আপনার ফার্স্ট টাইমে তোলার সময় শিমুল মূল আমি বোনার থেকে ধরে নিয়ে 8 মাস একটা এটা আবাদ, এটা লাভজনক একটা আবাদ। এটাতে চাষাবাদ করতে গিয়ে আমাদের দেখা গেছে সর্বোচ্চ 20,000 থেকে 25,000 টাকা খরচ হয়। যে মোটামুটি 1 বিঘা জমি আমরা 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারি। এটা হলো আপনার ঢাকা কারণ বাজার, টিকাতলি, তারপরে নওগাঁ, তারপরে আপনার ঢাকা মগবাজার, অল বাংলাদেশের সব জায়গাতে এখানে থেকে নিয়ে যায়। এই পোয়াল কাটার একটা জাতি আছে, ওই জাতি দিয়ে দেখা গেছে মূলটা কাইটে আপনার কুচি করে আপনি রোদ্রে শুকায়া ওটা শুকনাভাবেও বিক্রি করতে পারবে। পঞ্চভূতটা যে বাতের মার দিয়ে খাওয়ার জন্য, বাতের মার দিয়ে খেলে অতি দ্রুত কাজ করে, গ্যাসটা ক্লিয়ার হয়, শারীরিক দুর্বলতা কাটে, ইচ্ছা শক্তিটা আপনার গেলো বেড়ে যায়। অনেকে অনেকভাবে আমার প্রশ্ন করে যে আসে যে এই গাছের শিকড়টা যদি আমি রাতে জিব্বার নিচে দিয়ে থাকি তাহলে অনেক মনে হয় কাজেন না। এগুলা মিথ্যা কথা, এগুলা বানাটি। এরকম কোনো গাছ নাই। 631 জাতের মধ্যে আমার 170টার মতো আমার মুখস্থ। বিশ্ববিদ্যালয়ে যারা আসে ভিজিট করতে তাদেরকে আমি দেখাই। অবশ্যই গাছ সুস্থ রাখতে করবে, কিন্তু ধীরে ধীরে কাজ করবে, এটা ধৈর্য ধরে খাইতে হবে। হার্টের জন্য সবচেয়ে বেশি হার্টের সমস্যা হচ্ছে। আপনি অর্জুনের ছালের জন্য ওই ওষুধি গ্রাম, ওই কোন কবিরাজির দোকান আছে ওইখানে যোগাযোগ করতে হয়েছে। আর আপনার বাড়ির পাশে, রাস্তার পাশে যখন একটা গাছ থাকবে, এই হার্টের জন্য ওইখান থেকে ছাল কালেকশন করে ভিজাই রেখে খাইলে আপনি দেখেছে সুস্থ থাকতেছেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব একটা করে অর্জুন গাছ লাগান।